ছোটবেলা থেকেই জেনে আসছি যে নিষিদ্ধ জিনিসের প্রতি, নিষিদ্ধ বস্তুর প্রতি, নিষিদ্ধ কোনো কিছুর প্রতি মানুষের আগ্রহ, বিশেষ করে শিশুদের আগ্রহ অনেক বেশি থাকে। শিশুদের আগ্রহ অনেক বেশি থাকে কারণ হচ্ছে যে শিশুদের বাবা মা ছোটবেলায় যখন তাদেরকে বলে যে না এটা করতে হয় না, ওটাতে হাত দিতে হয় না, ওটা টাচ করতে হয় না, এটা বলতে হয় না, ওটা দেখতে হয় না, এই যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়, এটা পড়তে হয় না, সেই বিধিনিষেধের মধ্য দিয়ে শিশুদের মনে একটা নতুন কৌতূহল তৈরি হয় নিষিদ্ধ জিনিসের উপরে, এবং নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয় শিশুরা তখন থেকে। এবং এটা চিরন্তন একটা সত্য কথা, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহী হওয়া। সেটা হোক নিষিদ্ধ বই, হোক নিষিদ্ধ সিনেমা, কিংবা হোক নিষিদ্ধ কোনো কিছু, নিষিদ্ধের উপরে একটা আলাদা টান থাকে। কিন্তু বাংলাদেশে কেন যেন সেই নিষিদ্ধ তত্ত্বই বারবার আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি। এক দল আর এক দলকে নিষিদ্ধ করবে, একজন আর একজনকে নিষিদ্ধ করবে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে নিষিদ্ধ করবে, নিশ্চিহ্ন করবে, কবর রচনা করবে, উচ্ছেদ করবে। এই ব্যাপারগুলো এখন বাংলাদেশে সবথেকে বড় সংকটের নামই মনে হচ্ছে। যখন শাহবাগে সমাবেশ করে 29 দল ঘোষণা দিচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং তারপরেই যখন জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে, তখন প্রথমবারের মতো জাতীয় পার্টি থেকেও চমক জাগানো সিদ্ধান্ত আসলো এবং দাবি আসলো। নিষিদ্ধের মধ্যেই বোধহয় আমরা থাকতে চাই, এবং সেই চমক জাগানো ব্যাপারটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজনীতিতে নিষিদ্ধ, বাংলাদেশে নিষিদ্ধ ব্যাপারটা প্রতিষ্ঠিত হতে চলেছে বোধহয়। আমরা বোধহয় নিষিদ্ধের মধ্যেই এক ধরনের মজা পেয়ে গেছি নতুন করে, এবং এই কারণেই এক দল আর এক দলকে নিষিদ্ধ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে গতকালকে শাহবাগ থেকে 29 দল ঘোষণা দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইছে, তারপরে জাতীয় পার্টির অফিসে আবার হামলার ঘটনা ঘটালো গণ অধিকার পরিষদ। সেখানে পুলিশ গিয়ে জলকামান ব্যবহার করলো, সাউন্ড গ্রেনেড ব্যবহার করলো, এবং তারপরে জাতীয় পার্টি থেকে এবার দাবি জানানো হলো গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তার মানে বেশ খেলা জমেছে। এই দল চাচ্ছে ওকে নিষিদ্ধ করতে, ও চাচ্ছে একে নিষিদ্ধ করতে। এখন সরকার বড় বিপদে পড়বে। সরকার কাকে নিষিদ্ধ করবে আদতে? নাকি সরকারের উচিত দুই দলকেই নিষিদ্ধ করে দেয়া? জাতীয় পার্টি কি বলছে? গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে, আজকের পত্রিকার শিরোনাম, 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণ অধিকারকে নিষিদ্ধ করতে হবে। শামীম হোসেন পাটোয়ারি, তিনি জাতীয় পার্টির নতুন মহাসচিব। সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে। আমি মনে করি গণ অধিকার পরিষদ সেই আইনের মধ্যে পড়ে। নিজে যেহেতু ব্যারিস্টার মানুষ, আইনের মানুষ, তিনি আইন আদালত ভালো বোঝেন, এবং তিনি আইনের ব্যাখ্যা দিয়েই বলেছেন যে এটা আইনের মধ্যেই পড়ে, এবং সেই আইনেই গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্য সংগঠনের কার্যালয়ে আগুন দেওয়ার অপরাধে নিষিদ্ধ করা যেতে পারে। গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেছেন, তাদের নিষিদ্ধ করার দাবি করছি সরকারের কাছে। আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, এর জন্য গণ অধিকার পরিষদ কোনোভাবেই দায় এড়াতে পারে না। জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুন দেয়নি উল্লেখ করে তিনি বলেছেন, যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে। আমরা মনে করি যে এই আইন প্রয়োগ করা উচিত। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায় ও সরকারকে এর দায়িত্ব নিতে হবে। আরও বলেছেন, যারা মব সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হচ্ছে না। অন্যদিকে যারা মবের বিরুদ্ধে কথা বলছেন, উল্টো তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি দেশের সরকার চলতে পারে না, এর দায়ও তারা এড়াতে পারে না।
তিনি আরও বলেছেন যে সরকার যদি আইন এবং ন্যায় বিচারের শাসক হয়ে থাকে তাহলে সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ জাতীয় পার্টি কার্যালয়ে যারা বারবার হামলা করছে তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ দাবি করছেন। আবার গণ অধিকার পরিষদ বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আদতে কাকে নিষিদ্ধ করার মধ্যে এর সমাধান লুকিয়ে রয়েছে? গণ অধিকার পরিষদ সহ 29 দল মনে করছে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ভর করেছে এবং কোনো কোনো দলের আশঙ্কা আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ তার উপরে ভর করবে এবং জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে। সেটাও একটা ভয়ের কারণ এবং সেটাও তাদের নিষিদ্ধ চাওয়ার অন্যতম একটা কারণ, এটাও অনেক বিশ্লেষক মনে করছেন। আদতে সমাধান কোথায়? আমরা কি এই নিষিদ্ধ খেলায় খেলে যাব, নাকি রাজনীতিতে ইনক্লুসিভ একটা সংস্কৃতি তৈরির দিকে যাব? সেটা একটা মোদ্দা কথা এবং সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসছে, যদিও সেই প্রশ্নের কোনো সমাধান নেই, উত্তর নেই। দর্শক, আপনার কাছে কি উত্তর রয়েছে? থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।